ফেলে দেওয়া ডিমের খোসা থেকে মাসে আয় লাখ টাকা। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলে ডিমের খোসাকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের বাণিজ্য। নামমাত্র পুঁজিতেই এই ব্যবসা শুরু করে বদলে গেছে অনেকেরই ভাগ্য। কিন্তু কিভাবে শুরু করবেন এই অভিনব ব্যবসা, কোন কাজে লাগে ফেলে দেওয়া এসব ডিমের খোসা? সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রসাধন বাজার, চাহিদা বাড়ার সাথে বেড়েছে এই মার্কেট। একসময় হাতে গোনা কিছু কোম্পানি নির্ভরযোগ্য প্রসাধনী আমদানি করলেও বর্তমানে বহু প্রতি গড়ে উঠেছে যারা জাপান, কোরিয়া থেকে কসমেটিক্স পণ্য নিয়ে আসে। আর এই প্রসাধনী কোম্পানির মার্কেট বৃদ্ধির সাথে বেড়েছে ডিমের খোসার দাম। একসময় ডিমের খোসাকে উচ্ছিষ্ট ভেবে ফেলে দেওয়া হতো, সেই ডিমের খোসা থেকে প্রতি মাসে আয় করা সম্ভব লাখ টাকা। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে যে 2032 সালে 850 বিলিয়ন ডলারের মার্কেটে পরিণত হবে এই ডিমের খোসা। শুধু প্রসাধনী নয়, ওষুধ হিসেবে বিশ্বজুড়ে চাহিদা রয়েছে ডিমের খোসার। আমাদের দেশে ছোট বড় সবার প্রায় ক্যালসিয়ামের অভাবজনিত বিভিন্ন রোগ ব্যাধি হয়, বিশেষত গেঁটে বাত, হাড়ের ক্ষয়, হাড় ফাঁপা হয়ে যাওয়া, বিভিন্ন ব্যথা, ভঙ্গুর দাঁত ও নখ ইত্যাদি রোগে দেশের শিশু ও বয়স্ক জনগণের একটি বিরাট অংশ ভুগে থাকে। অথচ ডিমের খোসা থেকে তৈরি ক্যালসিয়াম পাউডার আমাদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা সম্পূর্ণভাবে মেটাতে পারে। এছাড়া পশু পাখির খাবার হিসেবে ডিমের খোসার নাম রয়েছে প্রথম সারিতে। এই ডিমের খোসা থেকেই তৈরি হচ্ছে দামি টাইলস। গডফ্রে সেনগেনজি নামে উগান্ডার এক তরুণ উদ্যোক্তা সবাইকে চমকে দিয়েছেন ডিমের খোসা দিয়ে টাইলস বানিয়ে। সাধারণত উগান্ডায় টাইলস আমদানি করা হয় চীন, ইতালি, তুরস্ক ও মিশর থেকে। এসব টাইলস মূলত ক্লে, সিরামিক, পসেলিন, মার্বেল ও গ্রেনাইট দিয়ে তৈরি করা হয়ে থাকে। তবে সেনগঞ্জি নতুন উপায়ে টাইলস বানিয়েছেন। সিমেন্টের সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে টাইলস বানান সেনগঞ্জি। তার তৈরি করা টাইলসের মূল উপাদানই হচ্ছে ডিমের খোসা। স্থানীয় প্রযুক্তিতে তৈরি এমন টাইলস সফল প্রমাণিত হয়েছে। সিমেন্ট দিয়ে বানানো টাইলসের তুলনায় সেনগঞ্জির তৈরি করা টাইলস হালকা, আবার দামও খুব কম। কিন্তু যেহেতু সিমেন্টের তৈরি টাইলস শক্ত ও দীর্ঘস্থায়ী হয়, তাই সেনগঞ্জি তার টাইলসেও সিমেন্ট ব্যবহার করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আমি টাইলস তৈরিতে ডিমের খোসা ব্যবহার করার কারণ হলো এর অনন্য বৈশিষ্ট্য। প্রথমত, এগুলো শক্তিশালী এবং হালকা, আর তাই এগুলো টাইলসের একটি মৌলিক বৈশিষ্ট্য। এটি শক্তিশালী এবং একই সাথে হালকা হতে হবে। মাকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক করেছে 31 বছর বয়সী সেনগঞ্জ। উগান্ডার রাজধানী কাম্পালার একটি শহরতলি কিটিজিতে এই টাইলস তৈরির কারখানা বানিয়েছেন তিনি। ডিমের খোসা থেকে টাইলস বানানোর পাশাপাশি কয়লাও তৈরি করছেন তরুণ এই উগান্ডান। সস্তায় এমন টাইলস পেয়ে স্থানীয়রা খুবই খুশি। তবে ফেসবুকের বদৌলতে বাইরের লোকজনও আসছে সেনগঞ্জের টাইলস কিনতে। উগান্ডার 67% জনগোষ্ঠীর থাকার মানসম্মত কোনো ব্যবস্থা নেই। এজন্য বেশিরভাগ বাড়িঘর মানহীন উপাদান দিয়ে তৈরি করতে বাধ্য হন তারা। অনেকে আবার ফ্লোর হিসেবে শুধুমাত্র সিমেন্টই ব্যবহার করেন, কিন্তু এ ধরনের ফ্লোরে সাধারণত ফাটল ধরে দ্রুত, আবার ধুলাও জমে। এতে স্বাস্থ্য বেড়ে যায় এবং এমার মতো শ্বাস প্রশ্বাস জড়িত রোগ ছড়ায়। গডফ্রে সেনগঞ্জের মতো এমন আরো অনেকেই ডিমের খোসা বিক্রি করছেন। ব্যক্তিগত জীবনেও চাইলে টাকা বাঁচানো যাবে এই ডিমের খোসা ব্যবহার করে। বিশেষ করে রূপচর্চার কাজেই ডিমের খোসা উন্নত দেশগুলোতেও ব্যবহৃত হচ্ছে। ডিমের সাদা অংশের সঙ্গে দুটি ডিমের খোসা মিশিয়ে মুখে 15 মিনিট লাগিয়ে রাখুন। এরপর গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন এই মিশ্রণ ব্যবহার করলে 1 মাসের মধ্যে বাড়বে ত্বকের ঔজ্জ্বল্য। ভিনেগারের সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে কয়েকদিন রেখে দিন। কোনো জায়গায় ব্যথা হলে মিশ্রণটি সেখানে লাগিয়ে আলতোভাবে মালিশ করুন, ব্যথা দূর হয়ে যাবে। এসবের বাইরেও আরও একাধিক কাজে ডিমের খোসার ব্যবহার করা যায়।